বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি রান্না করার জন্য এখানে নিয়েছি কিছুটা আলু, কিছুটা আদা বাটা, কিছুটা কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা কুমড়ো কেটে নিয়েছি। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর আমি উনুনের জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আলুর ভিতরে লবণ দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর আলুর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আলুর ভিতরে হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু আলুগুলো কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো সুন্দর করে বাটিতে তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইয়ের ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার কুমড়োগুলো ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর কুমড়ো ভাজাটা আবারও খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কিন্তু কুমড়োটা ভালো করে ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ হতে দিতে হবে। এদিকে কুমড়োটা ভাজা হতে থাকুক ততক্ষণ আমি মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। গায়ে লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কিন্তু কুমড়ো ভাজাটা মাঝে মাঝে খুন্তিতে নাড়াচাড়া করে দিতে হবে, না নিচে লেগে যেতে পারে। এখানে আমি মাছ টানতে ভুলে গেছিলাম, তাই তোমাদের দেখানো হয়নি। 2 পিস মাছ নিয়েছি, এখানে মাছটা দিয়ে কুমড়োর তরকারিটা রান্না করব। জন্য মাছের গায়ে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিলাম। এখন কিন্তু আমার কুমড়োটা ভেজে নেওয়া হয়ে গেছে। কুমড়োটা আমি সুন্দর করে বাটিতে তুলে নিলাম। কুমড়ো ভাজা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আবারও কিছুটা সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম মাছ দুটো। এখন কিন্তু মাছ দুটো কিছু সময় ভালো করে ভেজে নিতে হবে। তোমরা কে কে মাছ দিয়ে কুমড়োর তরকারি রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। কিছুক্ষণ পর দেখো মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজা হওয়ার জন্য মাছগুলো আমি ভালোভাবে উল্টে দিলাম। মাছগুলো উল্টে দেওয়া হয়ে যাওয়ার পর মাছগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেব। ও এটা কী মাছ তো সেটাই বলা হয় না, এটা হচ্ছে সিলভার কাপ মাছ। মাছটা কিন্তু একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজ ভাজার সময় একটু সাবধানে ভাজবে, মাঝে মাঝে দেখেছো মাছ থেকে কীভাবে তেল ছিটকাচ্ছে। কিন্তু আমার মাছটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজাটা বাটিতে তুলে নিলাম। মাছের পিস নিয়েছিলাম পেটের দিকে আর একটা মাছের পিস নিয়েছিলাম লেজার দিকে। ভাজা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে ওই তেলের ভেতরে দিয়ে দিলাম সোমবারের জন্য কিছুটা জিরে। দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভেতরে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আদাটা হালকা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জিরে গুঁড়ো। পর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়োটা আমি বেশি দিইনি, লঙ্কার গুঁড়োটা খুবই অল্প দিয়েছি একটুখানি। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। মশলা দেওয়া হয়ে যাওয়ার পর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। একটু লেগে যাচ্ছিলো তাই অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। ওনার আগে তো মাছ ভাজা হয়েছিল ওর জন্য মশলাটা একটু লেগে যাচ্ছিলো, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। কিন্তু কিছু সময় মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন পর দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কুমড়ো আর আলু দেওয়া হয়ে যাবে। মশলার সাথে কুমড়ো আর আলুটাও খুব ভালো করে কষিয়ে নেব। কুমড়ো আর আলুটা মশলার সাথে বেশিক্ষণ ভাজবো না, কারণ দুটো জিনিস আগে থেকে খুব ভালো করে ভেজে নেওয়া। এখন কিন্তু মশলার সাথে কুমড়ো আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এর ভেতরে জল দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কিন্তু কুমড়ো তরকারিটা কিছুক্ষণ ফোটার জন্য হতে দিতে হবে। তোমরা এইভাবে কুমড়ো তরকারি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি লাগে খেতে। এখন পর দেখো কুমড়ো তরকারিটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার তরকারির ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দুটো। তরকারিটা বেশি ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো। এর ভেতরে মাছ দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তরকারিটা আরও কিছু সময় হতে দিতে হবে, তাহলে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে। তরকারি রান্না করার সময় মাছটা ভালো করে ভেজে নিতে হয়, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে সেই তরকারি খেতে বেশি ভালো লাগে। কোন পদ্ম তরকারির ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, এইটুকু ঝোল আমি রাখবো। কিন্তু আমার মাছ দিয়ে কুমড়োর তরকারি রান্না করা কমপ্লিট। এবার তরকারিটা আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম।
আমাদের কাছে আজকে মিনি কিচেনে কুমড়ো তরকারি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পাশে থাকলে আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। কুমড়োর তরকারি কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি। এটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।